আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ভেন্ডির নিরামিষ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো প্রকার বিজলা ছাড়াই ভেন্ডিটা তৈরি করতে পারেন, সেভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ভেন্ডি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এরকম ডোম করে নিয়েছি। একটা আলু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ অনুযায়ী। আমি প্রথমে ভেন্ডিটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি ভেন্ডিটা একদম হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আমি এই রান্নাটা শুধু কাঁচামরিচ দিয়ে করব, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলেও দিতে পারেন আপনারা। এখানে জন্য কাঁচামরিচের জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1 চা চামচ লবণ নিয়েছি। 1 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। 1 চা চামচের একটু কম জিরা বাটা নিয়েছি। এখন আমি ভেন্ডি নিরামিষ রান্না করছি, সেক্ষেত্রে মশলাটা একটু কমিয়ে দিলেও সমস্যা নেই। এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। প্রথমে আমি আলুগুলা একটু কষিয়ে নিচ্ছি। আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই করা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। একদম খুব অল্প মশলাতেই আমি ভেন্ডির নিরামিষটা আপনাদের সাথে শেয়ার করছি। ভেন্ডিগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কি ভালো লাগে। আমি এই ক্ষেত্রে ভেন্ডিটা একটু ভালো করে কষিয়ে নিলাম, যেহেতু আমার ভেন্ডিটা ফ্রাই করে নিয়েছি। দেখুন ভিজলা ভিজলা একটা ভাব থাকে ভেন্ডির মধ্যে, সে ভাবটা কিন্তু আর নেই। এখন আমি অল্প করে পানি দিচ্ছি। আমি ভেন্ডিগুলা বেশি একটা ঝোল করব না, মাখা মাখা রাখবো। সেক্ষেত্রে আমি কিন্তু ঝোলের পানিটা একটু কমিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো তো আগে থেকেই ফ্রাই করে নিয়েছি, মোটামুটি ভেন্ডিটা হয়ে আসতেছে। এখানে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব, কারণ এরকম একটু ঝোল ঝোল নিরামিষটা খেতে ভালো লাগবে।
এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ভেন্ডির নিরামিষ। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ভেন্ডিটা খেতে অসম্ভব মজাদার। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।